ওরে নবীর উম্মতের দল, কিভাবে আমরা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করব? খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন সুলাইমান পয়গম্বরকে। সুলাইমান পয়গম্বরকে তাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। এই সুলাইমান নবীর কথা বাতাসে শুনতো, পানি শুনতো, জিনেরা শুনতো। উনার আয়াতে আমার আল্লাহ এত কিছু ক্ষমতায় আনিয়ে দিছেন। ওই সুলাইমান নবীকে আমার আল্লাহ এত মর্যাদাবান করেছেন। এই মর্যাদাবান করার কারণে একদিন আল্লাহকে বলেন, দয়ার মালিক, আমাকে আপনি এত নিয়ামত দান করেছেন। এত বেশি নিয়ামত দান করার কারণে আমি চাই শুকরিয়া তান আপনার মাখলুকাত গুলাকে 1 বছর দাওয়াত, আমি 1 বছর তাদেরকে দাওয়াত খাওয়াবো। কয় বছর? জুড়ে বলুন। সুলাইমান নবী যখন আল্লাহকে বললেন, মালিক আমাকে তো নিয়ামত দান করেছেন, আমি চাই আপনার মাখলুকাত গুলাকে 1 বছর দাওয়াত খাওয়াবো। আল্লাহ বলেন, সুলাইমান তুমি আমার মাখলুকাত গুলাকে 1 বছর দাওয়াত খাওয়াইতে পারবা না। সুলাইমান নবী বলেন, আল্লাহ যদি আমি 1 বছর দাওয়াত খাওয়াইতে না পারি তাহলে আমাকে সুযোগ দেন, আমি 1 মাস দাওয়াত খাওয়াইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান তুমি পারবা না, সুলাইমান পারবা না, 1 মাস দাওয়াত খাওয়াইতে পারবে না। সুলাইমান বলেন, ও গো দয়ার মালিক, আমি যদি 1 মাস দাওয়াত খাওয়াইতে না পারি তাহলে আমাকে 1টি সপ্তাহ দাওয়াত খাওয়ানোর সুযোগ করে দেন। আল্লাহ বলেন, ও সুলাইমান তুমি 1 সপ্তাহ দাওয়াত খাওয়াইতে পারবে না, তাহলে গো আল্লাহ আমাকে 1টা দিন দাওয়াত খাওয়ানোর সুযোগ করে দেন। আল্লাহ বলেন, ও সুলাইমান তুমি 1 দিনও দাওয়াত খাওয়াইতে পারবে না। হযরত সুলাইমান বলেন, মালিক আমি আপনার কাছে 1 বছর দাওয়াত খাওয়ানোর জন্য বললাম, আপনি বললেন 1 বছরও পারবো না। 1 মাস বললাম, আপনি বললেন 1 মাসও পারবো না। 1 সপ্তাহ বললেন, আপনি বললেন 1 সপ্তাহও পারবো না। 1 দিনের কথা বললাম, আপনি বলতেছেন 1 দিনও পারবো না। আল্লাহ বলেন, সুলাইমান তোমার বড় শখ আমার মাখলুকাত গুলাকে দাওয়াত খাওয়াইবা, তাহলে আমি তোমাকে 1 ওয়াক্ত দাওয়াত খাওয়ানোর সুযোগ করে দিলাম। সুলাইমান নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি 1 বছর খাওয়াইতে চাইলাম, 1 মাস খাওয়াইতে চাইলাম, 1 সপ্তাহ খাওয়াইতে চাইলাম, 1 দিন খাওয়াইতে চাইলাম। এখন যেহেতু 1 ওয়াক্ত সময় দিলেন, 1 ওয়াক্ত খাওয়ানোর সুযোগ করে দিলেন, এটা তো আর ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুমতি পাওয়ার পর হযরত সুলাইমান নবী জিনদেরকে আদেশ করলেন, যাও তোমরা পাহাড় থেকে খাবারগুলো 1 জায়গার মধ্যে জমা করে দাও, একত্রিত করে দাও। জিনেরা চলে গেল, পাহাড় থেকে বিশাল বড় বড় আকারের জীবজন্তুগুলো আনিয়া জবাই করিয়া রোস্ট করলো, ভালো মানের কর্মাফুলা, ভালো মানের খাবার আয়োজন করলো। প্রায় 40 কিয়ার জায়গা নিয়া খাবারের আয়োজন করলো। 40 কিয়ার জায়গা, এখন বুঝেন তো কেমন বিশাল খাবারের আয়োজন করেছেন, মাখলুকাত গুলাকে খাবাইবেন। এমন বিশাল খাবারের আয়োজন করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক আপনি দেন, আপনার মাখলুকাত গুলাকে আমি দাওয়াত খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন যখন খাবারের আয়োজন করা হয়ে গেল, খাবারের আয়োজন করার পর আল্লাহ বলেন, যাও প্রথমে আমি একটা মাছ পাঠিয়ে দিলাম, তাকে দাওয়াত খাওয়াইয়া দেন। আল্লাহর নবী সুলাইমান বলেন, একটা মাছ প্রথমে পাঠাইবেন, তাহলে দেন একটা মাছ পাঠাইয়া দেন। এমন সময় ইন দি মিন টাইমে পাহাড়ের আশেপাশে যে খাবারগুলো আয়োজন করা হইল, এই খাবারের মধ্যে একটা সাগর থেকে একটা তিমি মাছ উপরে উঠে আসলো। তিমি মাছ উপরে আসার পর সুলাইমান নবীকে বলে, সুলাইমান আমি যতক্ষণ পর্যন্ত হা করে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে খাবার খাওয়াইতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমার মুখে খাবার ঢেলে দিতে থাকবেন। এমন সময় ওই মাছটি হা করে বসে রইল। জিনদেরকে আদেশ করলেন, তার মুখের মধ্যে খাবার দিতে থাকো। জিনেরা খাবার দে, কিন্তু এই মাছটা হা করেই বসে আছে। খাবার দে, খাবার দিতে দিতে 1 খেয়ার পরিমাণ জাগার খানা শেষ।
সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা একাই এক খেয়ারের সব খানা খেয়ে ফেলবেন। পারবেন? আপনারা সবাইকে যদি দেওয়া হয় পারবেন? জুড়ে বলুন একবার সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন। এমন সময় যখন এক খেয়ার পরিমাণ জাগার খাবার খেয়ে ফেললো, সুলাইমান নবী বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, এখনো তো তার পেট ভরতেছে না। সুলাইমান নবী জিনদেরকে বললেন, যাও ওর ভিতরে ছাগল লুকাইয়া দেও, ওর ভিতরে বড় বড় ওই যে আটলান্টিক মহাসাগর থেকে বড় বড় প্রাণীগুলো আনছিলা, ওদের যে রুস্টগুলা করেছিলা তার মুখের মধ্যে ঢেলে দাও। সব কিছু তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও দেখা যায় তার মুখটা হাত থেকে বন্ধ হয় না। এমন সময় দিতে 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 40 কের জাগার সব খানা ওই মাছের ভিতরে দেওয়া হয়ে গেল, তারপরেও তার পেটটা যেন ভরে না। সুলাইমান নবীকে পরে মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান, এখনো তো আমার পেট ভর্তি হলো না, আমাকে আরো খাবার দেন। সুলাইমান নবী আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। 40 কের পরিমাণ জাগার খাবার আয়োজন করলাম সব মাখলুকাতদেরকে খাওয়ানোর জন্য, তুমি সব একাই খেয়ে ফেললা, এর মধ্যে বলতেছে তোমাকে আরো খাবার খাওয়াবো, কিভাবে সম্ভব? তখন মাছ ডাক দিয়ে বলে, মাছ তখন ডাক দিয়ে বলে, ও সুলাইমান, মেহমানকে দাওয়াত দিয়ে এরকম অপমান করা তোমার জন্য সঠিক নয়, আপনি আমাকে দাওয়াত দিয়ে অপমান করলেন। সুলাইমান নবী সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতে শুরু করে দিলে। বলেন না একবার আল্লাহু আকবার। সুলাইমান নবী কান্না করতে শুরু করলেন আর বলতেছেন, মালিক আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়াবান, আপনি ছাড়া পৃথিবীর কেউ রিজিকের ব্যবস্থা করতে পারবে না, আপনি ছাড়া কেউ কোনো দিনও রিজিকের ব্যবস্থা করতে পারবে না, আপনি ছাড়া মাখলুকাতদেরকেও কেউ রিজিক খাওয়াতে পারবে না। ওগো আল্লাহ, আমি বড় শুকরিয়া আদায় করি আপনার পায়ে মাথা টেকাইয়া, যে আপনি ওই সমস্ত মাখলুকাতগুলোকে প্রতিদিন আপনি পেট ভর্তি খাবার দেন, আর আমি একটি ওয়াক্ত একটি মাছকেও খাওয়াইতে পারলাম না। ও দয়ার মালিক, আপনার কুদরত বড়, বুঝা বড় কঠিন। মাছ ডাক দিয়ে বলে, সুলাইমান, তুমি আমাকে যে খাবারটা দিয়েছো আমার পেটের মধ্যে, তুমি কি জানো ওই মহান আল্লাহ এরকম আমাকে প্রতিদিন 3 লুকমা পেটের মধ্যে খানা দান করে। এখন চিন্তা করেন আমার আল্লাহ কেমন বিশাল বড়, যার কারণে নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করবা, কখনো আল্লাহকে নিয়ে চিন্তা করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে নিয়ে যখন চিন্তা করবা, বুঝতে পারবা আমার আল্লাহ কেমন বড় বিশাল। আজ আমি এই জনসমাজকে নিয়ে বলতে চাই, ও মুসলমান ভাইয়েরা, আপনারা একটু উচ্চ কণ্ঠে জবাব দেন। যারা মনে করে উলামায়ে কেরাম আজ মানুষের ধারে ধারে ঘুরিয়া, মানুষের ঘরে ঘরে ঘুরিয়া টাকা নেয়, মানুষ যদি টাকা না দেয় তারা চলতে পারে না, সেই ধারণাটা কি সঠিক নাকি ভুল ধারণা? রিজিকের মালিক কে? আর জুড়ে বলেন কে? রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। এই দুনিয়াদার কেউ কোনোদিন রিজিকের মালিক হতে পারে না। আজ আপনাদেরকে প্রথমে বলেছিলাম, এক পুলিশ বাহাদুর কুষ্টিয়ার যে আলিম উলামাদেরকে কটাক্ষ করে কথা বলল। সে বলে জাতির টাকা খেয়ে উলামায়ে কেরামরা চলে আর বড় বড় কথা কয়। আপনারা বলেন তো, বড় বড় উলামায়ে কেরামরা সরকারকে ট্যাক্স দেন কি দেন না? আরো জুড়ে বলেন। উলামায়ে কেরাম এবং আপনারা যারা রিক্সা চালান, আপনারা অনেক ঘরে ঘরে এখন ট্যাক্স দিতে হয়। কথা বলেন না কেন? ঘরের ট্যাক্স দেওয়া লাগে না? ঘরের ট্যাক্স দিতে হয়। ঘরের ট্যাক্স নিয়ে যদি সরকার বাহাদুর এই টাকা সরকারি লোকদেরকে দেয়, তুমি তো সরকারি পুলিশ, তোমাকেই তো ঘরের মানুষের কর্ম করিয়া, মানুষের রিক্সা চালিয়া, মানুষের বহু কষ্ট করিয়া যে টাকা ইনকাম করে, ওই টাকা কিছু অংশ সরকারকে দেয়, আর সরকার বাহাদুর এই টাকা তুমি পুলিশকে দেয়। এখন স্পষ্ট বোঝা গেল উলামায়ে কেরামদেরকে জাতির মানুষ চালায় না, বরং জাতির মানুষের টাকার কারণে তোমরা সরকারি পুলিশরা চলো। ভাইরা আমার,
আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আমার আল্লাহ সকল শক্তিমান, একমাত্র আমার আল্লাহর সব শক্তির অধিকারী কে? আর জুড়ে বলেন। সেজন্য বললেন আল্লাহর নবী যে তোমরা মাখলুকাত নিয়ে চিন্তা করবা, কখনো আল্লাহকে নিয়ে চিন্তা করবা না। মাখলুকাত নিয়ে চিন্তা করো। কি মাখলুকাত? আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন। তন্মধ্যে সবচেয়ে বড় বড় 4 জন ফেরেশতা কয়জন? জুড়ে বলুন কয়জন? আপনারা কি ওই 4 জন ফেরেশতার নাম জানেননি? জুড়ে বলেন। অনেক যুবকদেরকে যদি দাঁড়াই বলো তুমি ওই 4 জন ফেরেশতার নাম বলতে পারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। আর যদি বলি ভাই তুমি কি কয়েকজন নায়ক নায়িকার নাম বলতে পারবা? বলবে হুজুর বাংলাদেশ বলবো না ইন্ডিয়া বলবো, আগে বলেন। কথা বলেন। আমি মিথ্যা বললে বলেন হুজুর আপনি মিথ্যা বলেছেন। ছোট ছোট বাচ্চারা রাস্তায় যখন হাঁটি, ছোট ছোট বাচ্চারা গান গায়। গানের এক একটা লাইন বড় কঠিন, কিন্তু গান গেয়ে ফেলে। ওকে দাঁড় করাইয়া যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি পড়ে যাও, পারবে না, কিন্তু গান শিখে ফেলে। পরিবেশ পরিবেশ মায়ের গর্ভে যখন বাচ্চা 4 মাস হয়, মা বাচ্চাকে গর্ভে ধারণ করিয়া মা কি করে না করে সন্তানের কর্ণকুহরে আমার আল্লাহ কুদরতিভাবে ঢুকাইয়া দেন। তুমি গান শুনবা, তোমার গর্ভে বাচ্চা, তুমি গানের দিকে তাকিয়ে থাকো, তুমি সিনেমার দিকে তাকিয়ে থাকো, নাটকের দিকে তাকিয়ে থাকো, তোমার গর্ভে বাচ্চা, এই বাচ্চার উপরে আসর পড়বে না? কথা বলেন না কেন? পড়বে কি পড়বে না? এই পেটটা হয়েছে, এই পেটটা হয়েছে একটা কি বলবো, একটা কোম্পানি, বুঝেন না? কোম্পানি বুঝেন? এই পেট থেকে যেই সমস্ত সন্তানরা এই জাতি আশা করে, যদি আমাদের মা বোনেরা সোনালী হয়ে যাইতো, তাদের কারণে চমৎকার সুন্দর চরিত্র নিয়ে সন্তানরা আসতো, দুনিয়াতে আসিয়া সঠিক পথের উপরে চলতো, উলামায়ে কেরামদের সাথে কখনো বেয়াদবি করত না। এই পেট এক একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে বালা মানুষ, বালা সন্তান তখনই আশা করা যায় যখন আমাদের মা বোনরা সঠিক হয়ে যাবে, আমাদের মা বোনেরা যখন পর্দাওয়ালা হয়ে যাবে, আমাদের মা বোনেরা যখন তাদের স্বামীর খেদমত করবে, আমাদের মা বোনেরা যখন সব সময় দ্বীনের উপর অটল অবিচল থাকবে, তখনই তাদের এই ফ্যাক্টরি থেকে সুন্দর সোনালী সন্তান আশা করা যায়। আওয়াজ করে বলুন ঠিক কি না? বড় দুঃখ লাগে আজ আমাদের মা বোনদের গা থেকে পর্দাকে সরিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত চলতেছে। আমাদের আহলে হক উলামায়ে কেরামদের মধ্যে একজন আব্দুর রহিম আল মাদানী হুজুর দামাত বারকাতুহুম, হুজুর কিছুদিন আগে পর্দার কথা বলেছিলেন। পর্দা এক স্কুলে ঢোকার সময় আমাদের বোনেরা যখন স্কুলে ঢুকে গেটের মধ্যে, তখন তাদের গা থেকে উড়না সরিয়ে নেয়। আপনার কি আমার কথা বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ আসতে বললেন কেন? জুড়ে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। গা থেকে উড়না সরিয়ে নেয়। তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি? মতলবটা কি? পর্দা ফরজ করেছেন কে? জুড়ে বলুন কে? কার ইজ্জতের জন্য, কার সম্মানের জন্য? আমাদের মা বোনদের সম্মানের জন্য, তাদের ইজ্জত রক্ষার্থে, তাদের নিজের হেফাজতের জন্য যে পর্দাকে ফরজ করা হলো, সেই পর্দার পক্ষেই উলামায়ে কেরাম কথা বলবেন। তুমি সেই উলামায়ে কেরামদেরকে বাধা দেওয়া তুমি পাতি না, তাকে কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা আমার,
আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বড় বড় চারজন ফেরেশতা নাজিল করেছেন, তৈয়ার করেছেন। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর নবীজির সামনে হাজির হলেন। আল্লাহর নবীজির সামনে জিবরাইল আমিন 24,000 বার এসেছেন। আর জুড়ে বলুন ভাইয়েরা আমার, আপনারা অমনোযোগী হইবেন না। যদিও আমি ছোট মানুষ, কিন্তু কথাগুলা বড় গুরুত্বপূর্ণ। একটা কথাও আমি নিজের মনোক্তি বলবো না, সব কথাও আমি হক আহলে হক পুরা উলামায়ে কেরামদের মিশ্রিত জবান থেকে বলবো, এবং কুরআন এবং হাদিস থেকে যেটা সঠিক সেটাই বলবো। এতে আপনারা কেউ কখনো অমনোযোগী হইবেন না, কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আজ হয়তো তোমার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার কথাগুলো শ্রবণ করিয়া যদি তুমি এই কথার উপরে সুন্দর সহিয়া কিরে ধারণ করিয়া আমার আল্লাহর ইবাদত আর রাসূলের তরিকা মতে চলতে পারো, এই মাহফিলটাই তোমাকে নাজাত দিয়া মহান মাওলা পাকের জান্নাতে প্রবেশ করে দিবে। ভাইরা আমার, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সামনে হাজির হওয়ার পর আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল আমার সামনে তুমি অনেক সময় অনেক রূপ ধারণ করিয়া উপস্থিত হও, হাজির হও। কখনো তুমি দেহিয়া কালবির সুরত ধারণ করিয়া আমার সামনে আসো, কখনো তুমি অন্য এক রূপ ধারণ করিয়া আমার সামনে আসো। ও জিবরাইল, তুমি একবার তোমার আসল রূপ একবার তুমি আমার সামনে হাজির হও। এই কথা বলতে না বলতেই জিবরাইল আমিন অদৃশ্য হয়ে গেলেন, সাথে সাথে গায়েব হয়ে গেলেন। ওরে নবীর উম্মতের দল, যখন গায়েব হয়ে গেলেন, হঠাৎ করে একটু পরে দেখেন সারাটি আসমান অন্ধকার হয়ে গেল। আল্লাহর রাসূল বুঝতে পারেন নাই কিসের জন্য হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ার কারণে রাসূল হয়তো ভাবতেছেন মেঘ বৃষ্টি ভাব। একটু পরে আবার জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন যখন আবার আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেল, নবীজি বললেন, ও জিবরাইল, তোমাকে না বললাম তোমার আসল রূপ ধারণ করি আমার সামনে আসার জন্য, তুমি তো আসলা না। জিবরাইল বলে, নবী গো, আপনি কি একটু আগে আকাশের দিকে তাকিয়ে কিছু দেখেন নাই? জিবরাইল ডাক আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ দেখেছি, আসমানটা অন্ধকার দেখেছি। জিবরাইল বলে, নবী গো, আমাকে মহান আল্লাহ 600টি ডানা দিয়ে সৃষ্টি করেছেন। আমি আকাশের মধ্যে গিয়া আমার একটি মাত্র ডানাই পৃথিবীর মধ্যে ছাড়লাম। আমার একটি মাত্র ডানা পৃথিবীর মধ্যে ছাড়ার পরেও ওই আসমান থেকে পৃথিবীর এক জায়গা থেকে অপর স্থানে, অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমার একটি ডানাও জায়গা লয় নাই। এভাবে আমার আল্লাহ 600টি ডানা আমাকে সৃষ্টি করেছেন। একটি ডানা দেওয়ার পরেও এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আমার একটা ডানারও জায়গা হয় নাই। এখন বুঝেন গো নবী, আমার আল্লাহ আমাকে কত বিশাল বড় করিয়া সৃষ্টি করেছেন। ওই জিবরাইল আমিন যদি এত বড় হয়, ওই 600টি ডানা যেই বডির মধ্যে ফিটিং করা, ওই বডি না জানি কত বড়। ওই বডিটি যে আল্লাহ সৃষ্টি করেছেন, না জানি আমার আল্লাহ কত বড়। সেজন্য নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ও দুনিয়ার উম্মতের দল, তোমরা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করো। আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করবা, অবশ্যই তোমরা অটোমেটিক আমার আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আর যদি তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করতে চাও, আর যদি তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও, তাহলে তোমরা নাস্তিক তাসলিমা নাসরিন হয়ে যাইবা। ঠিক কি না বলো মুসলমান ভাইরা আমার? জিবরাইল আমিন, এরপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মিকাইল আমিন, উনার দায়িত্ব হয়েছে মেঘ বৃষ্টি এবং রিজিক দেওয়া। মেঘ বৃষ্টি কোথায় মেঘ হবে, কোথায় মেঘ হবে না, কোন জায়গার মধ্যে রিজিক দিবেন,
কখন দিবেন ওই দায়িত্ব নিয়োজিত করেছেন আল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই মিকাইল আমিনকে আমার আল্লাহ কেমন বিশাল বড় করিয়া সৃষ্টি করলেন। ওরে মুসলমান ভাই, খুব ভালো কথাগুলি শ্রবণ করে শুনুন। আমরা তো যদি একটি মগ পানি আমাদের মাথার মধ্যে ঢেলে দেই, ওই মাথার মধ্যে পানি যখন ডালি, মাথাটি ভিজিয়া শরীর ভিজিয়া আমাদের পায়ের দিকে গিয়া পড়ে, ঠিক কিনা? আপনারা উঠা বসা করছেন কেন? আপনাদেরকে প্রথম বললাম, আমি আপনাদেরকে সময় দিয়েছি, আপনারা চলে যান। এখন উঠা বসা করছেন কেন? এটা মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হচ্ছে না? আপনার একজনের জন্য সারাটি মাহফিল অমনোযোগী। আপনার যদি এতই সমস্যা হয় মাহফিলে বসে, মাইক দিয়েছে, আপনার ঘরে বসে বয়ান শুনেন না কেন? এই মাহফিলে আসার প্রয়োজন কি ছিল? আমাকে দেখা, কথা বলেন, আমাকে দেখা। আমি ছোট হই আর বড় হই, আমি কি কথা বলতেছি কথাগুলো শ্রবণ করবেন, ভালো করে শুনবেন। আমাকে দেখে যদি চলে যান, সেটা তো বয়ান শোনা হলো না। যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যেই সফল হবে। আরেকটা মানুষও যাতে আমি দেখি না লড়াচড়া করতে, যদি করেন তাহলে ওয়াল্লাহি খুদার কসম আমি বিদায় নিয়ে নেব। যেটা আমি ভালো পাই না সেটার ব্যাপারে খুবই কঠোর। ভাইরা আমার, আমি বলতেছিলাম, এক মগ পানি যদি আমাদের মাথার মধ্যে ঢেলে দেই, এই মাথা থেকে পানিটি ভিজিয়া ভিজিয়া আমাদের সারাটা শরীর ভিজিয়া যায়। ঠিক যদি এক বালতি পানি যদি আমাদের শরীরের মধ্যে দেই, সারাটি শরীর আমাদের ধোয়া হয়ে যায়, গোসল করা হয়ে যায়। কিন্তু ওই মিকাইল আমিনকে আমার আল্লাহ কেমন বিশাল বড় করিয়া সৃষ্টি করেছেন। সুরমা নদী, কুশিয়ারা নদী, যমুনা নদী, আটলান্টিক মহাসাগর, যত বড় বড় মহাসাগর, যত বড় বড় নদী, খাল, বিল আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সব নদী সাগরের পানি যদি একত্রিত করা হয়, একত্রিত করিয়া যদি মিকাইল আমিনের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই মিকাইল আমিনকে আমার আল্লাহ এত বিশাল বড় করিয়া সৃষ্টি করেছেন, মিকাইল আমিনের মাথার চুলও পরিপূর্ণ ভিজবে না। এখন চিন্তা করে দেখেন, যেই মিকাইল আমিনের মাথা এত বড়, ওই মাথা যেই বডির মধ্যে ফিটিং করা, ওই বডি না জানি কত বড়, ওই বডিটা যেই আল্লাহ সৃষ্টি করেছেন না জানি আমার আল্লাহ কত বড়। সেজন্য নবীজি বলেন, তোমরা চিন্তা করো মাখলুকাতকে নিয়ে চিন্তা করো, কখনো আল্লাহকে নিয়ে চিন্তা করবা না। ওরে নবীর উম্মতের দল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কেমন বিশাল বড় করিয়া সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি অ্যালার্ট হয়ে আল্লাহর দিকে মনোযোগী হয়ে আছেন। কখন আল্লাহ আদেশ করবেন দুনিয়াটাকে ধ্বংস করে দাও, যখনই আদেশ করবেন তখনই সাথে সাথে ধ্বংস করে দিবেন। একটা মিনিট দেরিও হবে না, একটা সেকেন্ড লস হবে না, আগেও হবে না পরেও হবে না, যখন বলবেন তখনই ধ্বংস করে দিবেন। যার কারণে আমার মায়ার নবী যখন মেরাজের রাত্রিতে মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর নবীজি মিকাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। ইসরাফিল জবাব দেন নাই, আবার সালাম করেন, আবার জবাব দেন নাই। তৃতীয়বার নবীজি বলেন, ইসরাফিল মেহমানকে দাওয়াত দিয়ে এনেছেন, মেহমানকে দাওয়াত দিয়ে আনিয়া আল্লাহ কখনো মেহমানের সাথে অপমানি করবেন না, মেহমানকে অপমান করবেন না। ও জিবরিল, ও ইসরাফিল, তুমি অবশ্যই আমি জানি আল্লাহর দিকে অ্যালার্ট হয়ে আছো, কখন আল্লাহ আদেশ করেন কি জানি আল্লাহর আদেশ মানতে তোমার দেরি হয়ে যায়, এজন্যই তুমি আমার সালামের জবাব দিচ্ছ না। ও জিবরাইল, ও ইসরাফিল, তুমি তোমার প্রশ্নের জবাব তুমি দিতে পারো, আমার সালামের জবাব তুমি দিতে পারো। ইসরাফিল তখন সালামের জবাব দিয়ে বলে, নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে কি জানি দেরি হয়ে যায়, যার কারণে আপনি সালাম দেওয়ার পরেও আমি আপনার সালামের জবাব নিতে দেরি করেছি। ওরে নবীর উম্মতের দল, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে যে একটা সিংহা দেওয়া আছে, ওই সিংহার মধ্যে 11টি ছিদ্র আছে। কয়টা ছিদ্র? জুড়ে বলুন।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে যে একটা সিংহা, ওই সিংহার মধ্যে 11টা ফুর, 11টা ফুর, এত বিশাল বড় বড়। একটা ফুরের দিকে যদি তামাম পৃথিবী যায় আর আসে, তামাম পৃথিবী অটো যাবে আর অটো বাহির হবে। একটা সিংহার 11টা ফুর, এর মধ্যে একটা ফুরের দিকে যাবে আর আসবে, কখনো এদিক সেদিকে লাগবে না। এরকম 11টি ছিদ্র। এখন চিন্তা করেন, ওই ছিদ্রটি যেই মুখের মধ্যে লাগানো, ওই মুখটা না জানি কত বড়, ওই মুখটা যেই বডির মধ্যে ফিটিং করা, ওই বডি না জানি কত বড়, ওই বডিটা যেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন না জানি আমার মহান আল্লাহ কত বড়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ওরে নবীর উম্মতের দল, এখন চিন্তা করেন আল্লাহর মাখলুকাত যদি এত বিশাল বড় হতে পারে, না জানি আমার আল্লাহ কত বড়, না জানি আমার আল্লাহর ক্ষমতা কত বড়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে সাক্ষাৎ হয় কিনা? কথা বলেন না কেন? আমাদের সাথে সাক্ষাৎ হয়। হযরতে আজরাইল আমরা দেখতে পাই এই মুহূর্তে আপনাদের কুরিয়ার পার একজন মানুষ মারা গেল, আবার এই মুহূর্তে সুনামগঞ্জ একজন মানুষ মারা গেল, আবার এই মুহূর্তে দোয়ারা বাজার একজন মানুষ মারা যায়, এই মুহূর্তে সিলেট একজন মানুষ মারা যায়, ঢাকা মারা যায়, এই মুহূর্তে সৌদি আরব, এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সময়ে একই টাইমে বহু লোক মারা যায়। এটা কিভাবে সম্ভব? এক আজরাইলে কিভাবে এত মানুষ একসাথে মেরে ফেলে? সে তো এই জায়গা থেকে সেই জায়গায় যেতে হবে, সেই জায়গা থেকে সেই জায়গায় যেতে হবে, তারপরে তো জান কবজ করতে হবে। তাহলে কিভাবে সে একই সাথে এক জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের জান কবজ করে ফেলে? বলেন না রে বাবা, না। এক জায়গা তাকিয়া সে পৃথিবীর সমস্ত জায়গায় ঘোরাফেরা করতে হয় না, প্রত্যেক জায়গায় গিয়া জান কবজ করতে হয় না। আপনারা বলেন তো, যখন আমরা প্লেটের মধ্যে ভাত খাই, আমাদের এই প্লেটের এক মাথা থেকে অপর মাথার থেকে অপর মাথায় গিয়া কি ভাত আনতে হয়, নাকি জায়গাতে বসিয়া প্লেটের সারাটি ভাত আমরা খেতে পারি? জাগার মধ্যে বসিয়া মনে করেন প্লেটের সেই মাথায় একটা মাছ, আপনি এই দিক দিয়ে খানা খাইতেছেন, মাছটা আনতে হলে কি ঘুরাইয়া যাইতে হয় নাকি জাগাত বসিয়ে আনা যায়? জাগাত বসিয়ে আনা যায়। ঠিক তেমনি ভাবে এই তামাম দুনিয়াটাকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক প্লেটের মধ্যে করে দিয়েছেন। এই প্লেটের মধ্যে আমরা ছোট ছোট ভাত আছি, যখন আমাদের মতো ভাতের সময় শেষ হইয়া যায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরাইয়া গিয়া তোমার মতো একটা ভাতকে টিপ দিয়া মারতে হয় না, বরংস জায়গায় তাকিয়া এই প্লেটের যে কোনো প্রান্তে আঙ্গুল দিয়া তোমার জানটা বাহির করে নে। তুমি যে বাহাদুরি করো, তুমি যে মাস্তানি করো, তুমি কি একটু চিন্তা করে মাস্তানি করো না? তুমি যে উলামায়ে কেরামদের সাথে এত বেশি মাস্তানি করো, এত বেশি বাহাদুরি করো, তুমি যে একটা ভাত, তোমাকে যে আজরাইল আঙ্গুল দিয়ে ধরবে আর তোমার জান কবজ হয়ে যাবে, তুমি কি বুঝো না? তোমাকে যে একটু নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তুমি কি জানো না? তারপরে কিসের জন্য এত মাস্তানি করো? ওরে ভাই,
বেশি মাস্তানি করতে যাবে না, বেশি বাহাদুরি করতে যাবে না। দুনিয়াতে এসেছে, আবার যখন চলে যাবে তোমাকে একটা টিপ দিবে, তোমার জানটা কবজ হয়ে যাবে। এতে বাহাদুরি করতে যাইবা না। যতদিন থাকবা ততদিন উলামায়ে কেরামদের কথা শুনিয়া, উলামায়ে কেরামদের পথ নির্দেশনামূলক তোমার জীবনটা চালাইবা, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এখন চিন্তা করুন, এই পৃথিবীটা যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা প্লেটের সমান হয়, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত না জানি কত বিশাল বড়। ওই হাতটা যেই বডির মধ্যে ফিটিং করা, ওই বডিটা না জানি কত বড়। ওই বডিটা যেই মহান মালিক সৃষ্টি করলেন, না জানি আমার আল্লাহ কত বিশাল বড়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের জন্যই বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে তোমরা গবেষণা করবা, কখনো তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করবা না। ওরে মুসলমান ভাই, এই যে আয়াতটি তেলাওয়াত করলাম, আয়াতের একাংশ কোনো কথা বললাম, তাও টুকটাক কথা বললাম। এর পরের অংশে আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ হয়েছেন কঠিন শাস্তিদাতা। আমার আল্লাহ যদি তোমাকে ধরেন, আমার আল্লাহ ধরে না, আমার আল্লাহ ধরলে তো দ্রুত ছাড়ে না। বাহাদুরি করেছিল ফেরাউন, ফেরাউনকে আমার আল্লাহ বহু সুযোগ দিয়েছিলেন। ফেরাউন গভীরে আল্লাহর কাছে দোয়া করতো, যা চাইতো আল্লাহ তাই দিতেন। তার অনুগত করে দিলেন, যেই সমুদ্রটাকে যার অনুগত তার অনুগত করে দিলেন, সেই সমুদ্রের মধ্যেই পড়িয়ে তার জীবনটা শেষ। কথা বলেন না কেন? একটা ল্যাংড়া মশা, একটা ল্যাংড়া মশা পরিপূর্ণ সুস্থ নয়, ল্যাংড়াইয়া বম্পাস্টিক মার্কা নাকের ভিতরে দিয়ে ঢুকে গেল। ঢুকছেনি? নাকের ভিতরে ঢুকার পর মগজের মধ্যে চলে গেল। মগজের মধ্যে যাওয়ার পর চিমচিম চিমচিম করে। যখন জুতা দিয়ে বাড়ি দেওয়া হয় একটু শান্ত হয়, জুতার বাড়ি যখন দেয় না তখন আর শান্ত হয় না। এক পর্যায়ে মশা বুঝে নিল, আহারে তুই জুতার বাড়ি খাবি আর শান্ত হয়ে যাবি না, না এখন থেকে জুতার বাড়ি মারলেও আমি আরো বেশি কামড় দিব, আর তোর সহ্য হবে না, শান্ত হবে না। তখন বলল, একজনকে নির্ধারণ করে রেখেছিল ভারী মারার জন্য, আঘাত করার জন্য। জুতা দিয়ে বাড়ি মারার পরেও তার শান্তি নাই। এরপরে জুরে যখন একটা আঘাত করলো, জুরে আঘাত করার সাথে সাথে তার মাথাটি ফেটে গেল। এমনিতেই এই ল্যাংড়া মশাটি বাহির হয়ে বলে বাই বাই টাটা। কথা কি বুঝেন নাই? একটা ল্যাংড়া মশা জীবন ধ্বংস। এখন চিন্তা করে দেখো তোমার জীবনটা কেমন, এত বাহাদুরি করো, একটা ল্যাংড়া মশার কাছেই তুমি ফেল হয়ে গেলা। তোমাকে আমার আল্লাহ ধ্বংস করতে ভালো মশার প্রয়োজন নাই। সেজন্য আমি বলি রে ভাই, এত বাহাদুরি করতে যাইও না। আমার আল্লাহ কঠিন শাস্তিদাতা। যখন তোমাকে আঁকড়ে ধরবেন তখন ভালো করে ধরবেন, তোমার তখন আর কখনো রক্ষা পেতে পারবা না। যখন তোমাকে ধরবেন তখন যদি বলো আর কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, তখন যদি বলো আর কখনো আল্লাহ রাসূলের সাথে কটূক্তি করব না, তখন যদি বলো আজ থেকে আল্লাহর বিরোধিতা করব না, আজ থেকে আমার আল্লাহর আনুগত্য করা ছেড়ে দিব না, তখন তওবা করিয়া কোনো লাভ হবে না। ঠিক কি না বলো? ওরে নবীর উম্মতের দল, সেজন্য খুব ভালো করিয়া বিষয়টা নিয়ে গবেষণা করবেন। মিয়তের সময় যখন হবে তখন যদি তাকে তওবা করাও কাজ হবে না। ইমাম সাহেবদেরকে ধরিয়ে নেওয়া হয়, যখন মরণের সময় হয়ে যায় ইমাম সাহেবকে 100 টাকা দিয়া তওবা করায়, ইমাম সাহেবকে নিয়ে 100 টাকা দিয়া ইস্তেগফার করায়। এমন সময় চলে যাবে জান, এমন সময় সে সব কিছু সচক্ষে দেখতে পারে, আজরাইলকে সচক্ষে সে দেখতে পারে।
এমন সময় তুমি কিসের জন্য গিয়ে তাকে বলো, কিসের জন্য বলো তুমি কালিমা পড়ো, কিসের জন্য তাকে ইস্তেগফার পড়াও। এই ইস্তেগফার আর তখন তুমি তার সামনে বসিয়া তাকে যদি বলো পড়ো 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 কালিমা, সেটা কখনো সঠিক হতে পারে না। হ্যাঁ, তার সামনে বসে কালিমা পড়তে পারো, তুমি তাকে বাধ্য করবা না পড়ো পড়ো পড়ো। যদি তুমি তাকে বারবার বাধ্য করো, কখন যদি সে বলে না না আমি পড়বো না, মরার সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, মৃত্যুর সময় কখনো তওবা করলে লাভ হবে না। তওবা করো, এখন থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করব না, আর আলিমদের বিরোধিতা করব না, আলিমদের বিরোধিতা করব না। আলিমদের বিরোধিতা করলে কি হয় জানো? তুমি তো একজন আলিমকে গালি দিলা, একজন আলিমকে অপমান করলা, কিন্তু ওই আলিম তো একজন নবীর ওয়ারিস নয়। ওই নবী তো, ওই আলিম তো সমস্ত নবীগণের ওয়ারিস। আল আম্বিয়া ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া শব্দটি বহুবচন, মানে সমস্ত নবীগণের ওয়ারিস আলেম। একজন আলিমকে গালি দিলা, ওই আলিম তো নবীগণের ওয়ারিস। ওই ওয়ারিস যারা রেখে গেছেন আলিম উলামাদেরকে। আল্লাহর রাসূল 23 বছরের জিন্দেগির নবুয়ত প্রাপ্তির সময় যা কিছু পেয়েছেন কোনো কিছু সাথে নিয়ে যান নাই, সব কিছু ওয়ারিস বানিয়ে আলিমদের কাছে রেখে গেছেন। ওই আলিমদের সাথে যা তুমি বিরোধিতা করো, তুমি কি জানো ওই আলিমদের সাথে বিরোধিতা করলে আমার নবীর সাথে বিরোধিতা হয়। হক্কানি আলিমদের বিরোধিতা করবা, আমার নবীর বিরোধিতা হয়ে যাবে। আর আমার নবীর যদি বিরোধিতা করো, আমার আল্লাহর বিরোধিতা করা হয়ে যায়। আর আমার আল্লাহর যদি বিরোধিতা করো, তাহলে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। এখন চিন্তা করে দেখো, চিন্তা গবেষণা করে আলিমদের বিরোধিতা করবা, চিন্তা গবেষণা করে হক্কানি আলিমদের উপর কাউন্টার করতে যাইবা। আমি আপনাদেরকে বারবার বলি, ওই আলিম তো একজন নবীর ওয়ারিস নয়, সমস্ত নবীগণের ওয়ারিস হয়েছে আলেম। ওই আলেম হক কথা বলেই যাবে, তোমাকে খুশি রাখতে, তোমার দলকে খুশি রাখতে। কখনো আলেম হক কথা ছেড়ে দিবে না। আর আপনাদেরকে বলি, ইসলাম হয়েছে একটা পাহাড়ের নাম, ইসলাম হয়েছে বিশাল বড় একটা পাহাড়ের নাম। ওই পাহাড়ের সাথে ধাক্কা দিতে যাইবা না। ওই পাহাড়ের সাথে ধাক্কা দিবা, তোমার মাথাটা ভেঙে চুরমার হয়ে যাবে। ওই ইসলাম নামক পাহাড়ের কোনো কিছুই হবে না, ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, আলিমরাই তো সঠিক কথা বলেন, ইসলামের কথা মানুষের কাছে প্রচার করার কথা বলেন, ইসলামের কথা যাতে মানুষের কান পর্যন্ত গিয়ে স্পর্শ করে, সেই কথাটি উলামায়ে কেরাম বলে যান। এই যে করোনার গজব গেল, এই করোনার গজবের সময় কত ধর্ষণ, কত দর্শন। 4 বছরের একটা মেয়েও রক্ষা পায় নাই, 80 বছরের একটা বৃদ্ধ মহিলাও রক্ষা পায় নাই। মায়ের সামনে মেয়েকে দর্শন করা হয়, মাকে বাঁধিয়া মেয়েকে দর্শন করা হয়। আহারে কি বলবো, দুঃখের কথা জানো, মাকে বাঁধিয়া 6 বছর 7 বছর 8 বছর মেয়েকে ধর্ষণ করে, মা বলে তোমরা একজন একজন করে যাও, একসাথে সবাই যাইও না। আসতে বলেন আর নাউজুবিল্লাহ। এমন বাংলাদেশে আমরা বসবাস করি। এখন চিন্তা করো, এখন ভালো করে চিন্তা করে, একজন মায়ের সামনে যদি একটা সন্তানকে যদি ধর্ষণ করা হয়, মা কি কখনো সেটা সহ্য করতে পারবে? জিন্দেগিতেও নয়, কখনো নয়। সেই মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হয়, স্বামীকে আর সন্তানকে বাঁধিয়া, স্বামীকে আর সন্তানকে বাঁধিয়া মাকে স্বামীর সামনে ধর্ষণ করা হয়। এটার নাম হয়েছে আমাদের বাংলাদেশ। আর ওয়াজগুলা বন্ধ করার জন্য মিছিল করো, ওয়াজগুলা বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করো। আমি তোমাদেরকে বলবো রে ভাই, ওয়াজ বন্ধ করতে চাইস না। ওই ওয়াজের কারণে ধর্ষণ বন্ধ হয়, ওই ওয়াজের কারণে বেপরদা মহিলাগণ পর্দার সাথে চলে, ওই ওয়াজের কারণে যাদের মাথায় টুপি নাই
তারা টুপি নিয়ে চলে, ওই ওয়াজের কারণে দাড়িহীনরা দাড়িওয়ালা হয়, ওই ওয়াজের কারণে মানুষ দিনের উপরে চলে। যদি বন্ধ করতে চাও তাহলে যাও সিনেমা হল বন্ধ করো, ওয়াজকে বন্ধ করতে চাইও না। যদি ওয়াজ বন্ধ করতে চাও, জনগণ যদি ভালো করে উছলে যায়, তাহলে তোমার প্রশাসন কিছুই টিকবে না, সব ভেঙ্গে তছনছ করে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে ব্যাপারটি বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। দ্বীনের কথা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বাস্তবায়ন করে গেছেন, সেই কথা ময়দানে চলবেই। বাধা দিতে আসবা, হাত ভেঙ্গে চুরমার করে দিব। ওরে মুসলমান ভাই, সেজন্য আমরা বারবার বলি, ইসলাম নামক পাহাড়ের সাথে ধাক্কা দিতে যাইও না, কারণ আল্লাহ বড় কঠিন শাস্তি দাতা। আল্লাহ যখন শাস্তি দিবেন তখন কেউ রক্ষা পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দাতা। যারা আজ উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেন, যেই মুখ দিয়ে বেয়াদবি করেন, ওই মুখটাকে সাথে সাথে বিগড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ যদি বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আমার আল্লাহ যদি তোমার মুখকে বলেন বেকা হয়ে যাও, সাথে সাথে বেকা হয়ে যাবে, কেউ ধরিয়া বেকা করতে হইবে না। আমার আল্লাহ যা সৃষ্টি করেন সব কিছু আমার আল্লাহ বলেন কুন, তারপরে ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন 6 দিনে। আমার আল্লাহ রবিবারে আসমান জমিন বানানোর জন্য রবিবারে শুরু করেছেন, শুক্রবারে শেষ। ইহুদি খ্রিস্টানদের একটা আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আসমান জমিন বানাইছেন, শনিবারে আমার আল্লাহ ঘুমাইছেন। আরো আসতে বলেন, আমার আল্লাহর ঘুম আসেনি? আমার আল্লাহর ঘুমের দরকার হয়? আরো জুড়ে বলেন, ঘুমের দরকার হয়? না না, আমার আল্লাহর ঘুমের কোনো দরকার নাই। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর ઊঙ্ঘ নাই, আমার আল্লাহর কোনো তন্দ্রা নাই। সেজন্য মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে একদিন বলেছিলেন, আল্লাহ ও দয়ার মালিক, আপনি কি ঘুমান নাই? ও আল্লাহ, তুমি কি ঘুমাও নাই? আল্লাহ ডাক দিয়েছিলেন, মুসা রে, আমি যে ঘুমাইবো, আমি কেমনে ঘুমাইবো, তোকে কেমনে বিষয়টা তোকে বুঝাই। মুসা নবীকে একটা গ্লাস হাতে দিলেন, একটা গ্লাস হাতে দিয়া এই গ্লাস ভর্তি পানি দিলেন। মুসা নবীকে গ্লাস ভর্তি পানি দেওয়ার পর মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘুম দিয়ে দিলেন। যেই মাত্র মুসা নবীকে ঘুম দিলেন, এমনিতেই ঘুম আসার সাথে সাথে উনার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, তোমাকে বললাম যেন গ্লাস থেকে পানি না পড়ে, কিন্তু গ্লাসটা পড়ে তো ভেঙ্গে গেল। মুসা নবী বলেন, আল্লাহ, আমার ঘুম এসে গিয়েছিল, যার কারণেই তো আমার হাত থেকে গ্লাসটা ভেঙ্গে গেল। ওগো আল্লাহ, আমি তো বুঝতে পারি না, আমার ঘুম এসে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার হাতে একটি মাত্র গ্লাস দিলাম, আর ওই গ্লাসের মধ্যে পানিটাও তুমি টিকিয়ে রাখতে পারলা না। এখন তুমি চিন্তা করো, আমি যেই আল্লাহর কুদরতি হাতের মধ্যে ওই আসমানটা লিপিবদ্ধ করা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, ওই আসমানের কি হালত হবে, আর ওই আসমানটা যদি পড়ে যায়, পৃথিবীবাসীর কি হালত হবে। এখন চিন্তা করো রে মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের দরকার নাই। যে বিষয়টি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু তো করতে হলে বলেন কুন, মানে হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তাহলে আল্লাহ কেন আসমান বানাইতে 6 দিন সময়ের প্রয়োজন হলো? কেন আল্লাহ বললেন না কুন? কিসের জন্য বললেন না? এই প্রশ্নের জবাব, কোনো কিছু যদি বানাইতে হয়, কোনো কিছু যদি করতে হয়, যাতে কিছু চেষ্টা, কিছু মুজাহাদার প্রয়োজন হয়, এই বিষয়টা বুঝাইতে আমার আল্লাহ 6 দিন সময় লাগিয়েছে।
ওরে নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে আমরা উলামায়ে কেরাম ঘরের মধ্যে বসিয়া আলিফ বা তা সা নিজে নিজে পড়িয়া আলিম হই নাই। আলিফ বা তা সা নিজে নিজে ঘরে পড়িয়া কুরআন সচরাচর শুদ্ধ করা যাবে না। যদিও শুদ্ধ করা যায়, কুরআনের তাফসীর তোমার বাপিও জিন্দেগিতে ঘরে বসিয়া বুঝবে না। যদি বুঝতে হয় ওই সমস্ত উলামায়ে কেরামদের দ্বারে কাছে যাইতে হবে। যখন যাইবা তখন আমার আল্লাহর মূল উদ্দেশ্যটা কি আয়াতের দ্বারা সেটা বুঝতে পারবা, ঘরে বসিয়া বুঝবা না। আর যারা ঘরে বসিয়া বুঝতে চায় না, উলামায়ে কেরামদের কাছে যারা বুঝতে চায়, তারা উলামায়ে কেরামদের কিছু বেত্রাঘাত খাবে। বেত্রাঘাত খাইয়াই তারা সঠিক কথা বলবে, তারা কুরআনের সঠিক তাফসীর বুঝবে। তোমার মতো বিয়াদব ঘরের মধ্যে বসিয়া আলিফ বা তা সা শিখেছো, যার কারণেই তো উলামায়ে কেরামদের সাথে কটূক্তি করে কথা বলো। আর তুমি কি জানো ফতোয়ার কিতাবের ইবারত ইহানাতুল উলামা কুফরুন, যারা উলামায়ে কেরামদের সাথে অপমানজনক আচরণ করবে সে কুফরি কাজ করলো, তার বউ তালাক হয়ে যাবে। তুমি উলামায়ে কেরামদের সাথে অপমানজনক আচরণ করলা, তুমি তো একটা বিয়াদব। তোমার মতো বিয়াদবে ঘরে বসে আলিফ বা তা শিখে একটা বিয়াদব হতে পারে, হক্কানি উলামায়ে কেরামদের মতো নবীর ওয়ারিস হতে পারে না। উনি এত আওয়াজ করে স্লোগান দিলেন, আর আপনাদের মোমবাতি নিবে আর জ্বলে, নিবে আর জ্বলে। কি আশ্চর্য! আপনারা স্লোগান দিবেন মুসলমানের আওয়াজ। ঠান্ডা রাত, সেজন্য কি আমাদের ইমানও ঠান্ডা? কথা বলেন। আমি তাকবীর দিয়ে দেখবো আপনারা কে কত জোরে আওয়াজ করতে পারেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিতে হবে। এই স্লোগানের মাধ্যমে গৌর গোবিন্দ ব্যঙ্গে চুরমার হয়েছে, ঠিক না? স্লোগান যেখানেই চলবে সেখানেই বেঈমানের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। যেখানেই স্লোগান চলবে সেখানেই বেঈমানদের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সেজন্যই তো ওরে মুমিন কথাগুলো বুঝার চেষ্টা করুন। সেজন্যই তো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুন। হযরত যখন হুঙ্কার দেন বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়, যার কারণে আজ হযরতের সব ওয়াজগুলা বন্ধ করে দেওয়া হইতেছে। আমরা বুঝি না। এখন ইসলাম বিজয় হওয়ার সময় এসে গেছে। এখন ইসলাম আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আগামীতে ইসলাম কায়েম হবে। তোমরা যতই বাধা দাও না কেন, ইসলামের বাতি যেই আল্লাহ জ্বালিয়েছেন সেই বাতি কখনো নিভাতে তোমরা পারবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব, বিপ্লব। আল কোরআনের আলো গলে গলে দাও, আল হাদিসের আলো গলে গলে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার আল্লাহ বিশাল শক্তিমান। সেজন্যই বলেছিলাম যদি বেয়াদবি করো আমার আল্লাহ কোন বলবেন, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেরেনে চুরমার হয়ে যাবে। আপনারা কোনো বেয়াদবি করতে যাবেন না। উলামায়ে কেরামদের কথা মতো চলবেন, মা বাবাকে সম্মান করবেন, নামাজ পড়বেন, সব সময় দ্বীনের উপরে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, বলেন আমিন।